बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। আমি খান বেনজির আহমেদ, সিনিয়র শিক্ষক, সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্ব সভ্যতা সম্পর্কে ক্লাস নেব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আজ সবে স্তম্ভিত হয়ে পড়েছে। দীর্ঘ 7 মাস হলো, তবুও সরকারের নির্দেশ মাধ্যমে চালু রয়েছে অনলাইন ক্লাস পদ্ধতি। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের আমরা শিক্ষক মণ্ডলী চালু রেখেছি অনলাইন ক্লাস। তোমরা যথারীতি ফলো করার চেষ্টা করবে, কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করো যে এখানে একটি ছবি রয়েছে। এটি ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় অবস্থিত, উলানিয়া ইউনিয়নে। এটি 1800 শতকে নির্মিত বলে অনুমিত। দ্বিতল বিশিষ্ট মসজিদটিতে রয়েছে আলিশান সিঁড়ি ও 3টি বড় গম্বুজ। অনিন্দ্য সুন্দর মসজিদটির চারপাশের পিলারের উপরে রয়েছে 8টি বড় মিনার, মাঝে ছোট ছোট 12টি মিনার ও কারুকার্যময় ফুলের নকশা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা ইতিপূর্বেই বুঝতে পারলে যে এটি একটি স্থাপত্য শিল্প, যা সুলতানি শাসকদের, মুসলমান শাসকদের মধ্যযুগের স্থাপত্য শিল্পের একটি কীর্তি বা নমুনা। তারই আলোকে আমরা নবম ও দশম শ্রেণীর মধ্যযুগের স্থাপত্য শিল্প ও চিত্রকলা সম্পর্কে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় বা আজকের পাঠ মধ্যযুগের স্থাপত্য ও চিত্রকলা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে তোমরা যা জানতে পারবে: 1. সুলতানি আমলের স্থাপত্য ও চিত্রকলা। 2. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের স্থাপত্য 3. এবং স্থাপত্য পরিদর্শনে আগ্রহী হবে। স্থাপত্য ও চিত্রকলা পরিদর্শনে আগ্রহী হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার লক্ষ্য করো, আজকের পাঠ থেকে জানতে পারবে সুলতানি আমলের স্থাপত্য ও চিত্রকলা। 2. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের স্থাপত্য। 3. স্থাপত্য ও চিত্রকলা পরিদর্শনে আগ্রহী হবে। তো আমরা এখন মূল পাঠদানে যাব।
তোমাদের বইয়ের 87 পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করো, এখানে মধ্যযুগের বেশ কয়েকটি স্থাপত্য ও কীর্তি ও চিত্র দেওয়া আছে। তোমরা 87 পৃষ্ঠা খুললেই দেখতে পারবে। লক্ষ্য করো, এই চিত্রগুলো একটি আদিনা মসজিদ গৌড়ে অবস্থিত, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি সোনারগাঁয়ে অবস্থিত, একলাখি মসজিদ পান্ডুয়ায় অবস্থিত, বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, খানজাহান আলীর সমাধি বাগেরহাট জেলায় অবস্থিত, ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত, কদম রসুল মসজিদ গৌড়ে অবস্থিত, বাবা আদমের মসজিদ দাখিল দরজা গৌড়ে অবস্থিত, বড় কাটরা, ছোট কাটরা ঢাকায় অবস্থিত, লালবাগের শাহী মসজিদ ঢাকায় অবস্থিত, হাজীগঞ্জ দুর্গ খিজিরপুর নারায়ণগঞ্জে অবস্থিত, লালবাগের কেল্লা ঢাকায় অবস্থিত, বিবি পরীর সমাধি ঢাকায় অবস্থিত এবং হোসনি দালান ঢাকায় অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলো তোমাদের টেক্সট বইয়ে 87 পৃষ্ঠায় আছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো এই পর্যায়ে আমি এই মধ্যযুগের স্থাপত্য এবং চিত্রকলা সম্পর্কে 5টি স্থাপত্যের সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দেব। প্রথমেই আদিনা মসজিদ। এক নম্বরে আদিনা মসজিদ, এটি গৌড়ে অবস্থিত, 1369 খ্রিস্টাব্দে নির্মিত। সিকান্দার সুলতান সিকান্দার শাহ এগুলো নির্মাণ করেছেন। এটিও মধ্যযুগের স্থাপত্য শিল্পের একটি অন্যতম কীর্তি। 2 নম্বর গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, এটি ঢাকা থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত সোনারগাঁয়ে। এখানে এর সমাধি সংলগ্ন 5টি মসজিদ রয়েছে এবং 5টি দরগা রয়েছে। এই দরগা এবং মসজিদকে সম্মিলিতভাবে 5 পীরের দরগা নামে অভিহিত করা হয়। 3 নম্বর একলাখি মসজিদ। একলাখি মসজিদ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একলাখি মসজিদ সুলতান জালাল উদ্দিনের শাসন আমলে একটি কীর্তি। এটি পান্ডুয়ায় অবস্থিত। 1418 খ্রিস্টাব্দ থেকে 1423 খ্রিস্টাব্দ পর্যন্ত এই একলাখি মসজিদের কীর্তি স্থাপিত। এরপরে আমাদের যে স্থাপত্য শিল্প তা হলো খান জাহান আলীর সমাধি। 4 খান জাহান আলীর সমাধি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাগেরহাট জেলায় যখনই যাবে সেখানে দেখতে পাবে যে খান জাহান আলীর সমাধি অবস্থিত। খান জাহান আলী 1459 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি একজন কিংবদন্তি সাধক পীর ছিলেন। বাগেরহাট জেলায় অবস্থিত এই স্থাপত্য শিল্প মুঘল যুগের মধ্যযুগের একটি অন্যতম স্থাপত্য শিল্প, অন্যতম কীর্তি। এরপরে রয়েছে আমাদের আজকের আলোচনার সর্বশেষ স্থাপত্য ৬০ গম্বুজ মসজিদ। 5 ৬০ গম্বুজ মসজিদ।
ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ এটিও বাগেরহাট জেলায় অবস্থিত একটি স্থাপত্য কীর্তি। মূলত ষাট গম্বুজ মসজিদ বলা হলেও এর প্রকৃত গম্বুজ সংখ্যা ৭৭টি। এটি ইসলামের শাসক উলুগ খান কর্তৃক নির্মিত একটি উল্লেখযোগ্য কীর্তি। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার একটি নিদর্শন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিও মুসলমান শাসনামলে মধ্যযুগের স্থাপত্য শিল্পের একটি উল্লেখযোগ্য কীর্তি। তো আজকে আমরা যে 5টি স্থাপত্য নিয়ে আলোচনা করেছি, আদিনা মসজিদ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, একলাখি মসজিদ, খান জাহান আলীর সমাধি এবং ষাট গম্বুজ মসজিদ। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমরা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা নিয়ে নাও। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ 1, বাঙালি সংস্কৃতি কি? বাঙালি সংস্কৃতি কি? 2, কেন মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়? মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। তোমরা নোট করে নাও। তোমাদের জন্য বাড়ির কাজ, বাঙালি সংস্কৃতি কি, কেন মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে আলোচনা করলাম ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম ও দশম শ্রেণী। তোমরা অবশ্যই অবগত হয়েছ যে স্থাপত্য শিল্পগুলো কী কী রয়েছে। এগুলো তোমরা যথাযথ ফলো করার চেষ্টা করবে, মনোযোগ সহকারে স্টাডি করবে। প্রয়োজন না হলে ঘর থেকে বের হবে না। তো ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান সরকারি বাগেরহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর ক্লাসগুলো অবশ্যই যথাযথ প্রদর্শন করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ।